যে ফেরেশতারা এখানে আছে, আজকে কেউ খালি ফিরত যাবেন না। আর আমি 37 বছর বোখারি পড়াচ্ছি, 38 বছর চলছে, 37 বছর কমপ্লিট, 38 বছর এখন পড়াতে হবে। ভুবানীপুর মাদ্রাসায় বোখারি শরীফ পড়াই। তাহলে এখানে হাদিসের কথা, বোখারির কথা শুনছেন, তাহলে একটু তো আমল করে যাবো বাবা। কেউ খালি হাতে যাব না, শরীক হয়ে যাব। এই মেয়েদের মাদ্রাসায় দিয়ে যাব, অল্প হোক শরীক হয়ে যাব। কেন? তার বরকত কি বলে দেয় হাদিসটা, কিয়ামতের দিনে জান্নাতের দরজায় 3 প্রকারের মানুষ ঝগড়া করবে। আমাদের থেকে আপনাদের লাভ বেশি। কিরকম লাভ বেশি? এত হাদিস পড়াচ্ছি তবু আপনাদের আগে যেতে পারবো না। তা আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা ঝগড়া করিস না, দাঁড়া আমি ঠিক করে দিচ্ছি। কারা কারা? সে আমরা এখানে আছি, এই হাদিসটার উপর আমল করবেন, আর কিছু করতে হবে না। একদল আলেম থাকবে, একদল তালেব ইলম, আর এই দুজনের সাহায্যকারী দাতা সেখানে থাকবে। আল্লাহ পড়তো আলেমকে ডাকো, আলেম, তাহলে জি আল্লাহ, তাহলে তুমি এদেরই সাহায্যে তো বেতন নিতে নিয়ে আর তোমার বাচ্চা কাচ্চা খাওয়াতে মনে হয় আল্লাহ, তাহলে দাঁড়া তালেব ইলমকে ডাকবে, তালেব ইলম, তাহলে জি আল্লাহ, তাহলে এদের চাঁদায় এদের সাহায্যে তুই পড়তে, তাহলে আল্লাহ বলবে, আমার নবীর ওয়ারিসের দাতা, আমার নবীর ওয়ারিসের ছাত্র, অর্থাৎ নবীর মেহমানের দাতা, সাহায্যকারী, তোমরা আগে জান্নাতে যাও। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটা কোথায় আছে? জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফের সারা লিখেছেন, বুখারী শরীফ পড়িয়েছেন, আর মদিনার জান্নাতুল বাকিতে যার কবর আছে, উনি ফাজাইলে সাদাকাতের ভিতরে হাদিসটা লিখেছেন যে আলেমদের সাহায্য করবে, আলেম তালেব ইলমের আগে সে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোথায় এসেছেন বুঝতে পারছেন? তাহলে হাদিসটা শুনে কেউ যদি খালি হাতে চলে যান, তাহলে এই বরকত থেকে, এত বড় পদ থেকে মাহরুম হয়ে যাব, বঞ্চিত হয়ে যাব। সেই জন্য একটা টাকা হয় দিয়ে যাবেন এই হাদিসটা শুনে। এই যে আমি যে হাদিসটা প্রথম বলেছি, আল মারুমা মান আহাব্বা, যে যার ভালোবাসবে তার হাসর তারই সঙ্গে হবে। তো ভালোবাসা শুধু মুখে, একটু কাজে তো দেখাতে হবে নাকি? তো এইটা আমার ইনকাম থেকে, যারা কোরআন পড়ছে, হাদিস পড়ছে। আবার আমি একটা সংক্ষেপে বলে দেই, এই হাদিসটার ব্যাখ্যা করে আমি তাড়াতাড়ি উদ্দেশ্যটাই বলবো। এই হাদিসটা আল্লাহ রাসূল কখন বলেছিলেন জানেন? মদিনা, এখানে অনেক হাজি আছে, অনেক উমরা করে এসেছেন, মসজিদে নববী দেখেছেন। তা আল্লাহ রাসূল একদিন আসরের নামাজ পড়ে আর মসজিদে নববীর থেকে নামছিলেন, আর একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআতু, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল বললেন, মা আদাতালাহা, তুমি কিয়ামত কবে হবে, তা তুমি কিয়ামতের জন্য কি তৈরি করো? সাহাবী লজ্জা পেয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, তেমন কিছু তো আমি পারিনি তৈরি করতে, তবে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি। তখন আল্লাহ রাসূল এই হাদিস বললেন, ইয়া আনাস, আল মারুমা মান আহাব্বা, ওগো আনাস, জেনে রাখো যে যার ভালোবাসবে তার হাসর তারই সঙ্গে হবে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সারা পৃথিবী যদি আমাকে দেওয়া হতো এত খুশি হতো না। এই হাদিস শুনে আবার যত খুশি হয়েছে, কেন? যে যার ভালোবাসবে তার হাসর তারই সঙ্গে হবে। আমি প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি। এই পাঁচজন জান্নাতি, আমি এদের ভালোবাসার কারণে আমিও জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি আলেমের সন্তানকে, আলেমের আল্লাহ রাসূলের সন্তান আর আল্লাহ রাসূলের মেহমানকে যদি ভালোবাসেন, আল্লাহ রাসূলকে ভালোবাসা হবে তো নাকি? তাহলে হাদিসটা আল্লাহ রাসূল ওই সময় ছিলেন। তাহলে যে যার ভালোবাসবে তার হাসর তারই সঙ্গে হবে। মরণের সময় আল্লাহ রাসূল বলছেন, বুখারী শরীফে, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। আমি খুব তাড়াতাড়ি শেষ করে দেবার লাইন নিয়েছি। তোমাদের যে ব্যক্তি মরণের নিকটে হবে
তার তোমরা কি পড়ে শোনাবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তালকিন করবে। আমার দাদি মারা গেছে, 108 বছর বয়স। দাদি মানে আমার ছোট দাদি, আমার দাদি বড় ছিল। আমার দাদি যখন মারা যায় আমার আব্বার তখন 6 মাস বয়স। ওই ছোট দাদি আমার আব্বার মানুষ করেছে। তা আমি মাদ্রাসা থেকে আসি, আসরের পরে যাই, গিয়ে আধ ঘন্টা পৌনে 8 ঘন্টা শুধু কালেমা শোনাই। মশলাটা বলে দেয় যে মরণের নিকটে হবে, পড়ো বলা যাবে না, শুধু শোনাতে হবে। আমি যখন চলে আসছি, খারাপ কথা বলি, গোল ভর্তি মানুষ, এটা গ্রামের ভাষায় বলে, এত মেয়ে ছেলে রয়েছে তা কারোর মুখ খুলে না, কেউ কালেমা পড়তে পারে না। আফসোস। এই যার যে বাড়ির বাচ্চারা এখানে পড়ছে, এদের কাছে যান, শুনুন কি সুন্দর কালেমা শুনিয়ে দেবে। এই যে কারি সাহেব বলেছিলেন, মোস্তফা সাহেব, ইনি একসঙ্গে আমরা পড়িছি, ইনি হেফজ পড়াতেন বুড়ি পুকুরে। এইসব মেয়েদের কাছে কালেমাটা শুনে নেবেন, তাহলে যে বাড়ির মেয়ে তাদের বাড়ি তো বরকত হবে। তাদের বাড়ির লোকজন মরলে শোনাতে পারবে কিনা কালেমা? এমএ পাস করেছে আমার বাড়ির মেয়ে, আপনার বাড়ির মেয়ে কালেমা পড়তে পারে না। আফসোস, মরণের সময় একটু কালেমা পড়বে, তাও তাদের মুখ থেকে কথা বের হয় না। তো কার কত সৌভাগ্যবান যে সব বাচ্চারা পড়ছে, যাদের বাড়ি তার বাম্মা, তার আত্মীয় স্বজন কত সৌভাগ্যবান, আর যাদের বাড়ির বউ হবে তারা কত সৌভাগ্যবান। বলুন সুবহানাল্লাহ। একটু কালেমা পড়ে শোনাতে পারেন। আফসোস, আমরা এখানে বসে রয়েছি, খারাপ মনে করবেন না, অনেকে শুদ্ধ কালেমা পড়তে পারবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মান কানা আখিরু কালামিহি দাখালাল জান্নাহ। যার লা ইলাহা ইল্লাল্লাহ শেষ কথা হবে সে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। তা আমরা যদি আমাদের মৃত্যু ব্যক্তির নিকটে যে মৃত্যুর সময় হয়ে তার যদি মুখ থেকে একবার বলাতে পারি, এর আমরা যারা মরবো আমাদেরও তো মুখ থেকে কালেমা বার হলে আমরা ইনশাআল্লাহ জান্নাতি। তার জন্য কারা বলতে পারবে? যারা প্র্যাকটিস করছে সব সময়, প্রত্যেকদিন রাস্তাঘাটে চলাফেরায়। আপনি মনে করছেন বলার সময় বলে তো অতটা সুবিধা হবে না। যারা ক্রিকেট খেলে, ছক্কা মারে ইডেনে, প্রথম দিন মারে না, কত ঘাম ঝরিয়ে প্র্যাকটিস করে টেস্ট খেলে তারপরে ওরা ছক্কা মারে। তো এরকম ভাই আমাদেরও সব সময় কালেমা পড়া চাই, তাহলে মুখ থেকে মরণের সময় বাড়াবে না। তো হয় আমার বাড়ি, হয় আমার গাড়ি, হয় আমার গরু, আমার ছাগল, আমার সন্তান, আমার বিবি, এই সব মনে হবে। কালেমা পড়ার যে শেষ কালেমা যার হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। তা ওই রকম সন্তান তৈরি করুন। এই বাচ্চাগুলোর কাছে একটু শুনে না। একটা আমল বলে দেই বাবা, সবসময় আমরা করবো। সকাল থেকে জোহরের আগ পর্যন্ত 100 বার কালেমা শরীফ পড়ব, 100 বার আস্তাগফিরুল্লাহ, আর 100 বার দরুদ শরীফ। শেষ, আপনি আল্লাহর ওলি হয়ে মরবেন। জোহরের পর থেকে ঘুমানো পর্যন্ত সাইকেলে, রাস্তাঘাটে, খেতে খামারে, মুখে তার কোনো কাজ নেই বলা, এই আমলটা করবেন। মরণের সময় আপনার সহজেই কালেমা জারি হয়ে যাবে আর আল্লাহর ওলি হয়ে মরবেন ইনশাআল্লাহ। হাদিসে এসেছে, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন আও সূরাতুন আও জুনুবুন। এটাও বুখারী শরীফের হাদিস। ওই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যে বাড়িতে নারী পুরুষ নাপাক অবস্থায় থাকে, যে বাড়িতে জীবের ফটো থাকে, আর যে বাড়িতে কুকুর থাকে, নারী পুরুষ নাপাক অবস্থায়, ফরজ গোসল। ভালো করে শোনেন, আমার ছেলে বিয়ে দিয়েছি, তাহলে আমার ছেলের বিয়ে দিলে ওদের স্বামী স্ত্রী মিলন তো হবে, গোসল ফরজ হবে তো। হ্যাঁ, এমএ পাস হয়ে আমার বৌমা গোসল করবে না, লজ্জা লাগবে, ছেলেও করবে না। এইবারে শ্বশুর বলছে, ছেলের বাপ আর কি মেয়ের শ্বশুর,
বলছি ছেলের বাপ আর কি মেয়ের শ্বশুর, বলছি আমার বাড়িতে এই বৌমা এসে খুব বিবরকতি দেখা যাচ্ছে, আগে ভালোই চলছিল এখন চলে না। চলবে না, সত্যি কথা। শাদি ঘর আবাদি, সেখানে ঘর বরবাদি হচ্ছে। কেন? ওই যে রহমতের ফেরেশতা, রহমতের ফেরেশতা কি এলো না আমি বলে দেবো, ফরজ গোসল করলাম না, রহমতের ফেরেশতার কাজগুলো শুনে নেন। যে বাড়িতে দারিদ্র আছে, অভাবনাটা দূর করে দেয়, দিয়ে মালদারি আনে, সচ্ছলতা আনে, অসুস্থকে দূর করে দেয়, সুস্থতা আনে, দুঃখ কষ্টকে দূর করে দেয়, শান্তি আনে। তারপরে আপনার স্বামী স্ত্রীর আপসের মধ্যে যে মিল মহব্বত, প্রেম প্রীতি ভালোবাসা, সেই রহমতের ফেরেশতা আনে। বলুন সুবহানাল্লাহ। আর এই বানাতের মেয়ে বৌমার করবেন, আপনার বাড়িতে এরা ফরজ গোসল করবে কেন? ছোটবেলা থেকে ওরা শুনছে, ওরা জীবনে লজ্জা করবে না, কোরআন হাদিস পড়াবে, আপনার বাড়িতে বরকত হবে। এইবার বলি শাশুড়ি মানে আমার স্ত্রী, আমার ছেলের বউকে তো বুঝবে, কি করে বুঝবে? সে তো কিছু, সেও জানে না, সেও তো কাজ মুখ, সেও জীবনে গা ধুইনি। আর নিজের মেয়েকে, নিজের বৌমাকে কি করে গা ধোয়াবে? ওই জন্য জাননেওয়ালা দরকার, ওই জন্য মেয়েদের মাদ্রাসা দরকার। এরা পাক পবিত্র থাকবে, নামাজ পড়বে। আরো তো অনেক কষ্টের কথা রয়েছে, সূরা ফাতিহা শুদ্ধ পড়তে পারেনি। আল্লাহ তাআলা বলতেন ওয়ারাতিলিল কোরআন তারতিলা, তোমরা কোরআন শরীফকে শুদ্ধ করে পড়ো, ফরজ নামাজে কিরাত শুদ্ধ করে পড়া। আমাদের বেটা ছেলেরা পারেনি, আর বাড়ির মেয়েরা তো পারবেই না। আর আপনি একটা মেয়ে ধরে আনেন এখান থেকে, কি করে সুন্দর করে সূরা ফাতিহা পড়ে দিচ্ছে, ফরজ আদায় করছে। নিজের শ্বশুর শাশুড়ি শেখাবে, নিজের স্বামীকে শেখাবে, নিজের সন্তানকে শেখাবে। আর এমএ পাস করে অন্য পাশের বাড়ি বৌমা হয়েছে, সে এর কাছে শিখতে আসবে। বলুন সুবহানাল্লাহ। সে ফরজ গোসল পর্যন্ত জানে না, মরে গেলে যে জানাজার গোসল দেবে সেও পারবে না। আর এইসব বাচ্চাদের ধরে আনেন, দেখবেন কি করে ফটফট করে শিখিয়ে দেবে। আমার বাড়িতে কুমারজল বলে গ্রাম, আমাদের বিনাকা থানায়, ওই বাড়ির আমার ছাত্র গাবাটি মাদ্রাসা সরবেরের ওখানে কাদেরাকুঞ্জির মাদ্রাসায় টিচারি করে, মানে মাওলানা পড়ায়, সিনিয়র মাদ্রাসা। ওনার ছেলে মাওলানা হয়েছে, বিয়ে দেবে। তা বলছে আমি তো হুজুর, কালকে দেখা হয়েছে, বলে হুজুর একটা মেয়েদের মাদ্রাসা থেকে বোখারি পড়েছে, এইরকম একটা মেয়ে দেখে দেন, আমার বৌমাকে, আমার বৌমা করবো। কি জন্য? সে বুঝতে পেরেছ তো কি হচ্ছে গ্রামে, ফরজ গোসল করে না, আরে লজ্জা করছে। আর এরাই হলো সবকিছু, ফরজ গোসল থেকে, নামাজ রোজা থেকে, শ্বশুর শাশুড়ির কি হক, স্বামীর কি হক, সবেরা পড়ছে আলহামদুলিল্লাহ। যে বাড়িতে যাবে সে বাড়িতে খায়ের বরকত, যে বাড়ির মেয়ে পড়ছে সে বাড়িতেও খায়ের বরকত। আর যত টাকা হচ্ছে সব আখিরাতের পুঁজি, যা খরচ হচ্ছে সব ব্যাংকে জমা হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। মনে হয় না? আল্লাহ রাসূল বলেন ইকরাউ সূরাতা ইয়াসিন ইনদা মাউতাকুম, তোমাদের মৃত ব্যক্তির নিকটে যখন মরণ হয়নি, হবে, সূরা ইয়াসিন পড়ো। সূরা ইয়াসিন পড়তে হলে গ্রামময় বৌমা খুঁজে আনলে হবে না, কিছু জানে না। আর এখান থেকে একটা ধরে আনেন, সূরা ইয়াসিন পড়বে। কেন? সূরা ইয়াসিন হচ্ছে কোরআন শরীফের কালব, দিল। সূরা ইয়াসিন একবার পড়লে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব। বলুন সুবহানাল্লাহ। আর ওই মৃত ব্যক্তির সামনে পড়লে হাদিসে এসেছে ওর অন্তরে ও দিলে ও শান্তি, আর সহজে মৃত্যু না। বলুন সুবহানাল্লাহ। কত কষ্ট হবে, মরবে না। আপনি একবার সূরা ইয়াসিন পড়ে দেবেন, আল্লাহর রহমতে সহজে তার মৃত্যু হয়ে যাবে। তা সে বৌমা, সে মেয়ে কোথায়? আজকাল যে মেয়েদের মাদ্রাসাগুলো হয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের হাফেজ সাইফুল্লাহ সাহেব ব্যবসা করেনি, অনেক কিছু করতে পারতেন। জীবনে সব টাকা, এই যে বড় ঘোগ বোঝেন তো, জমিতে যদি ঘোগ থাকে পানি যতই ছেঁচা দাও সব বেরকে পড়বে, তা জীবনে সব টাকাই ঘোগে দিচ্ছে।